আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি আপনারা কেমন করে বেজার নাকি? সরকার যারা জবাব করছেন তারা সালামের জবাব দিলেন না কেন? যারা উপস্থিত আছে সকলে জবাব দিলে গুনাহ তো হবেই না, অসংখ্য অগণিত নেকি দান করবেন কে? আল্লাহ। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আপনারা সকলে ভাগ্যবান। আল্লাহ যেন আপনাদের হায়াতে সুস্থতা দান করে বলুন আমিন। সবচেয়ে বড় একটা সম্পদ একজন মানুষের জন্য হায়াতে যদি সে সুস্থ থাকে। কথাটা কি আমি ভুল বললাম? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। সকলে একবার একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখানে এসে ধৈর্য ধরে অল্প সময়ের জন্য বসে দুনিয়াবি কথা থেকে বিরত রেখে কোরআন হাদিস ভিত্তিক অল্প সময় হলেও আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কেউ এদিকে দিকে না তাকাই, অল্প সময় এদিকে দিকে তাকাইলে ক্ষতি যাচ্ছে, ঠিক কিনা? কথা বলতেছি, আমি যদি দুনিয়ার উপকারের কথা বলি আমি দিলাম পরকালীন দুনিয়া এবং পরকালীন জিন্দেগি গড়ার জন্য সংক্ষিপ্ত দুইটা কথা হলেও আল্লাহ এই ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে কিনা? সে মাফ করবে, তার ওয়াদা সেভাবে আমাদের করতে হবে। সেই করার জন্য সংক্ষিপ্ত আপনি আমি উপস্থিত হয়েছি যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে সফলতা আমাদের নিতে হবে। আমরা যারা কোরআন শিখতে পারি নাই, তারা তাদের ছেলেরা কোরআন শিখেছে, এজন্য তারা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? ভাগ্যবান। যাদের ছেলে আছে কোরআন শিখতে পারে নাই, তাদের আফসোস থাকা উচিত যে আমার ছেলে মাদ্রাসায় পড়াইতে পারি নাই, এজন্য আমি দুঃখিত। এজন্য আমার নাতি নাতনিরা যারা আছে তারা বালিকাতে পাবে, তাদের যদি বহাত দিয়া তাদের জন্য চেষ্টা করি তাহলে আল্লাহ সে ওসিলাও কবুল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে ধারাবাহিকতা রক্ষা করে চলার তৌফিক দান করুন আমিন। আমি আমার ছেলে মাদ্রাসার তালবেয়ালি ছিলেন, দীর্ঘদিন পড়াশোনা শেষ করে হুজুরের দোয়া নিয়ে এখান থেকে এসারাবাদ জালকাঠি কায়েদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার তালবেয়ালি। আমি চাই আপনারা এখান থেকে যাদের ছেলে পেলে আল্লাহ কবুল করে সেভাবে হক্কানি অলিতে সোহবতের মাদ্রাসায় পড়াইতে আপনারা রাজি থাকবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার শিক্ষকদের দিকে তাকাই দেখবেন, আমি যদি বলি সময় নষ্ট হয়ে যাবে, আমি সময় নষ্ট করব না। প্রত্যেকটা শিক্ষক সুন্নাতের পাবন্দি হিসাবে আল্লাহ কবুল করেছে বলেন আমিন। যাদের শিক্ষক থাকে সুন্নাতের পাবন্দি, তাদের ছাত্র সুন্নাত বাদ দিয়ে তাদের জিন্দেগানি গড়ার কোনো চিন্তা ভাবনা তৈরি হবে না, কি বলে? হবে না। এই জন্য গার্জিয়ান যদি ভালো হয় তার ফল ভালো আসবে, শিক্ষক যদি ভালো হয় তাহলে ছাত্র ভালো আসবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাসী এই নীতি করে আল্লাহ যেন আমাদের সকলকে সেভাবে কবুল করে বলেন আমিন। আমি সর্বপ্রথম এসে দেখছি হুজুর বলেছেন কথাটা, কিরাতখানা ওই স্থানটা পুরানো, ওইখান থেকে কোরআনের আলিফ-বা আসা শুরু করছে। এই এলাকার কমিটি বর্গ যারা ছিল অনেকে কবরে ঘুমিয়ে গেছে, যারা আছে খেদমত করতেছে, যারা ভবিষ্যতে হবে তাদেরকে যেন আল্লাহ কবুল করে বলেন আমিন। সেই তিনিরগণ যারা ভবিষ্যতে আসবে তারা কি আসলে তিনিরগণ দেখতে পারবে? তারা দেখতে এখানে বিল্ডিং, পাঁচতলা ভিত্তিও বিল্ডিং করা হয়েছে। এই জন্য এলাকার মানুষের বিগত বিবেচন আমি দেখে আমার মন ভরা, এ জায়গায় কোনো ঘাটতি তাদের নাই। আমরা যারা গার্জিয়ান পক্ষ পুরানো আছি, যেমন আমি পুরানো, হুজুর পুরানো,
পুরানো, কারণ ওরা ছেলে জায়গা নাই। তারপরে আমরা ছেলে থাকতে যেভাবে সময় দিতাম তার চেয়ে কিন্তু কম দিই না ইনশাআল্লাহ। বাড়িতে বসে থাকি না, সবাই পাইলে এখানে চলে আসি। মাদ্রাসার উপকারার্থে আল্লাহর রাস্তে বিবেচনা করি, আল্লাহ যেন এই ওসিলায় আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আমার এলাকায় এক ভাই গেলে মাছ ধরছে, কথা আগুনে নয় তাই করতেছে, গেলে মাছ ধরছে। আমি বলছি ও ভাই আল্লাহ তো বেশ মাছ দিচ্ছে আপনারা, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করার লোক। সে বলতেছে আমি কান্দাপাড়া মাদ্রাসায় একটা মাছ দেবো, দয়া করে যদি আপনি একটু পাঠানোর ব্যবস্থা করতেন। আমি তো অনেক ছাত্র, সবার 150 ছাত্র বলিয়ে খায়, একটা এটুকু তো হয় না, যদি আপনার তৌফিকে পুরো একটু বিবেচনা, এই দুইটা নেব, বড় দুইটা, বলে তো আলহামদুলিল্লাহ। তার গেলে বরকত দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার এর মাধ্যমে চালায় আমার সংসারটা, আল্লাহ চালায়। সবচাইতে বড় মাসটা আল্লাহ রাস্তায়, বকর করে বলতেছি না, সবচাইতে ঘেরের বড় মাসটা আল্লাহ রাস্তায় মাদ্রাসার লিল্লাহকে দান করি, বলেন আমিন। এভাবে যারা আমরা গার্জিয়ান আছি তাদের সকলের প্রতি একটা দাবি আমার, সেই দাবিটা হুজুর করেছেন। তার সাথে আপনাদেরকে বুঝানোর জন্য 2 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। সেই পদ্ধতি সর্বর্ব হলো ছাত্র যারা আছে তাদেরকে প্রস্তাব রাখা হয়েছে যে গার্জিয়ান পক্ষ তৌফিক অনুযায়ী 1000 টাকা আল্লাহ রাস্তায় এই বিল্ডিং এর ছাদের জন্য প্রত্যেকে দেওয়ার জন্য গার্জিয়ানকে বলা হবে। প্রত্যেক ছাত্র হয়তো শুনওয়ালা কোনে শুনওয়ালা গার্জিয়ানদের কানে এই কথাটা পৌঁছে দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। দেওয়ার না দেওয়ার দায়িত্ব গার্জিয়ানদের, ছাত্র কিন্তু দিতে পারবে না। দেবেন গার্জিয়ান, সেই গার্জিয়ানদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, কারো তৌফিক থাকলে 2000 টাকাও দিতে পারে, পারে কি না পারে, তৌফিক থাকতে পারে। যার 1000 টাকার সামর্থ্য আছে সে দেবে, যার 2000 টাকার সামর্থ্য আছে সে দেবেন। প্রত্যেক গার্জিয়ান এই মাদ্রাসা প্রতিষ্ঠানের বিল্ডিং এর ছাদে পয়সা দিলে এই ওসিলায় আমাদের সন্তানদের জেহেন খুলে দিতে পারেন কে? বলেন আল্লাহ। জেহেন খুলে দিতে পারেন তো? এই বিশ্বাস থাকলে আমাদের সকলের বিশ্বাস আছে, থাকবে। সেই কথা রক্ষা করে শেষ করার আগে অনুরোধ করতেছি যে দুনিয়ায় চলতে গেলে মানুষ এ ওয়ান সহযোগিতা করে, ও সহযোগিতা করে, ও ভাই বোন সহযোগিতা করে, এই করে করে সেই সহযোগিতা যখন সাথে মেলে তখন তিলে তাল তৈরি হয়। কথাটা ঠিক আছে কিনা? সেই দিকে লক্ষ্য করে 8 লক্ষ টাকা লাগবে। আপনার 1000 টাকা, আমার 1000 টাকা, আমার আমার ভাই 1000 টাকা, এই করে হলে হয়তো দেখা যাবে একটা মিস্ত্রি খরচ হলেও হতে পারে, পারে কিনা? সেটা মনে করে আমরা যারা গার্জিয়ান আছি সকলে আমরা রাজি আছি কিনা আল্লাহর রাস্তে এই মাদ্রাসায় আমার ছেলে পড়ে, আপনার ছেলে পড়ে, এই করে করে আমরা যারা গার্জিয়ান আছি তাদের কাছে আমার মূল দাবি, আমরা কমপক্ষে তৌফিক অনুযায়ী আমরা দান করব। হুজুরের দাবি 1000, উপরে যে যা দাবি দেব, কিন্তু এভাবে হুজুরের খাতা কলম আছে, নাম রাখাইতে গার্জিয়ান পক্ষ রাজি আছেন কে কে? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, সকলে বলি নারে তাকবীর। আল্লাহ জানো আমার সকল গার্জিয়ান ভাইদেরকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। যারা জি আল্লাহ জি আপনার কথা ঠিক আছে। আমি আরেকটা কথা বলতে চাই। মুজাফফর বলছে হুজুর দাবি রাখছে তৌফিক অনুযায়ী কমপক্ষে 1000, যে পারবে 2000, যে পারবে 10000, যে পারবে 20000, যে পারবে 1 লক্ষ, যে পারবে 2 লক্ষ, যে যার যেমন সামর্থ্য আছে সে সামনে দিয়ে আমরা এই সাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। যারা দিয়েছেন তাদের নাম লেখা হয়েছে, যারা দিতে এখনো পারেন নাই তারা দেওয়ার জন্য, যারা এনেছে
তারা নাম লেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো নাম লেখাই। দ্বিতীয় কথা হলো অনেক হতো হয়তো আজকে জোগাড় করতে পারি নাই, এমন ফ্যামিলির গার্জিয়ান আসতে পারে, মানে কি বলে সকলে যে সব জিনিস সবসময়